বন্ধুরা, তোমরা কি জানো মাতা গাভী সকল নারীদের কি অভিশাপ দিয়েছিল, যার কারণে আজও সকল নারী সেই অভিশাপ ভোগ করছে? মাতা গাভীর এমন একটি অভিশাপ যা এড়ানো যায়নি, যার কারণে আজও সকল নারী সেই অভিশাপ ভোগ করছে। সেই অভিশাপটি কি ছিল আমি তোমাদের একটি গল্পের মাধ্যমে বলবো। বন্ধুরা, এক সময় যখন ভগবান শ্রীকৃষ্ণ তার সিংহাসনে বসেছিলেন, তখন দেবী সত্যভামা তার কাছে গিয়ে বললেন, হে প্রভু, আজ আমার এক দাসী আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আগে যখন মহিলাদের সন্তান হয় তারা জন্মের সাথে সাথেই হাঁটতে শুরু করে, কিন্তু এখন তা হয় না। কেন এমন হয়? প্রভু, আমি এই প্রশ্নের উত্তর জানতাম না, তাই আমি তোমার কাছে এসেছি। দয়া করে আমাকে এই প্রশ্নের উত্তর বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে সত্যভামা, তোমার এই প্রশ্নটি সকল নারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও, তাহলে ঠিক আছে, আমি তোমাকে একটি গল্প বলবো। এই গল্পের মাধ্যমে তুমি জানতে পারবে কেন নারীদের সন্তানেরা জন্মের সাথে সাথে হাঁটতে অক্ষম হয়। তখন দেবী সত্যভামা বলেন, প্রভু, আমি এই গল্পটি সম্পূর্ণ শুনব, দয়া করে এটি বর্ণনা করুন। হে সত্যভামা, এক শহরে রামু নামে এক ব্যক্তি বাস করতেন। রামু একজন স্বার্থপর মানুষ ছিলেন। তার একটি গাভী ছিল যা দুধ দিত। সে তাকে সবুজ খাবার খাওয়াতো, তার দুধ বের করত এবং তারপর তা বিক্রি করত। শ্রীকৃষ্ণ বলেন, হে সত্যভামা, রামু নিজে গরুর দুধ পান করত এবং তার পরিবারকেও খাওয়াতো। সেই দুধ দিয়েই রামু তার সংসার চালাতো। শ্রীকৃষ্ণ বলেন, হে সত্যভামা, ধীরে ধীরে রামুর সময় এভাবেই কেটে যেত। কিছুদিন পর এমন একটা সময় এলো যখন গাভীটি রামুকে দুধ দেয়া বন্ধ করে দিল। গাভীটির দুধ দেয়া বন্ধ করার সাথে সাথে রামু তাকে খাওয়ানোও বন্ধ করে দিল। একদিন রামু গাভীটিকে প্রচন্ড মারধর করে এবং বাড়ি থেকে জঙ্গলে ফেলে দেয়। তখন বেচারা গাভীটি একা রয়ে গেল। সে একা বনে ঘুরে বেড়ায় এবং একদিন বনের একটি মন্দিরে পৌঁছে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে, হে ঈশ্বর, আমি তোমাকে প্রণাম করি। হে প্রভু, তুমি আমাকে গরুর রূপে ধারণ করে কি অন্যায় করেছ? শ্রীকৃষ্ণ বললেন, হে সত্যভামা, দেখো, তোমার 84 লক্ষ রূপের মধ্যে শ্রেষ্ঠ রূপ মানুষের রূপ এত পাপ, এত অপকর্ম করছে। গরুটি আরো বলে, যতক্ষণ আমি দুধ দিচ্ছিলাম ততক্ষণ সেই ব্যক্তি আমাকে তার বাড়িতে রেখেছিল। আমি দুধ দেওয়া বন্ধ করার সাথে সাথে সে আমাকে খাওয়াতেও অস্বীকার করে। শুধু তাই নয়, সে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। এখন আমি এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি, বনে ঘাস খাচ্ছি, কোনোভাবে বেঁচে আছি। হে ঈশ্বর, তুমি যে শ্রেষ্ঠ রূপ সৃষ্টি করেছো, প্রভু, এই রূপ কত স্বার্থপর, কত লোভী। কৃষ্ণ বলেন, হে সত্যভামা, সময় ধীরে ধীরে কেটে গেল এবং দরিদ্র গরুটি লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে লাগলো। যখনই সে রামুর দরজায় আসতো, তখনই রামু একটি লাঠি দিয়ে গরুটিকে মাঠের দিকে বনে তাড়িয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, হে সত্যভামা, ধীরে ধীরে একদিন গরুটি গর্ভবতী হয়ে ওঠে। এখন তার গর্ভধারণ 3-4 মাস। তখন একজন মহিলা ওই বনের মধ্য দিয়ে যাচ্ছিল। গরুটিকে দেখার সাথে সাথে সে মনে মনে ভাবলো, এই গরুটি গর্ভবতী, আমি কিছু একটা করব। আমি এই গাভীটিকে লালন পালন করব। যখন গরুটি একটি বাছুর প্রসব করবে, তখন সে দুধ দিতে শুরু করবে। তারপর আমি নিজে সেই দুধ পান করব এবং আমার পরিবারের সদস্যদেরও খাওয়াবো। শ্রীকৃষ্ণ বললেন, হে সত্যভামা। মহিলা আরো বলেন যে তিনি এই গাভীর দুধ প্রচুর পরিমাণে বিক্রি করবেন। কিন্তু যখনই মহিলাটি তার স্বামীকে ডাকতে গেলেন গরুটিকে ধরবে বলে, তখন তার স্বামী আসার সাথে সাথে গরুটি সেখান থেকে চলে যায়। ধীরে ধীরে আরো সময় কেটে যায়। শ্রীকৃষ্ণ বলেন, হে সত্যভামা, যখন সেই গাভীর প্রসবের সময় ঘনিয়ে আসে, তখন সে একটি নির্জন বনের নিরাপদ স্থানে চলে যায় এবং একটি বাছুরের জন্ম দেয়। শ্রীকৃষ্ণ বলেন, হে সত্যভামা, প্রসবের কিছুক্ষণ পর ওই মহিলা একই বনে ঘাস কাটতে এসেছিল। দূর থেকে যখন সে দেখতে পেল যে একটি গাভী তার বাছুর প্রসব করেছে, তখন সে তার কাছে গেল এবং তখন সে গরুটিকে মন দিয়ে দেখল। তখন সে বলল, ওহ, এটি সেই একই গাভী। এই গাভীটি একটি বাছুর প্রসব করেছে। আচ্ছা, খুব ভালো। শ্রীকৃষ্ণ বলেন, হে সত্যভামা, মহিলাটি ভাবে, এখন আমি এই গরুটির যত্ন নেব। আমি অবশ্যই এটিকে ধরে
বাড়িতে নিয়ে যাব। মহিলাটি যখন তার স্বামীকে ডাকতে গরুটির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন গরুটি তৎক্ষণাৎ তাকে বলে, বোন, আজ আমার একটা উপকার করবে? আমার এই বাচ্চাটি আমার পেছনে পড়ে আছে, দয়া করে এটি তুলে আমার ঘাড়ে রাখবে। আমি আমার বাচ্চাটিকে নিয়ে নিরাপদ স্থানে চলে যাব, কারণ আমার এই বাচ্চাটি 8 মাস পরে হাঁটতে পারবে। 8 মাস পরে সে নিজের পায়ে হাঁটবে। এখন এমনই অবস্থা, আগে এমন ছিল না। আগে একটি বাছুর 8 মাস পরেই নিজের পায়ে হাঁটতে পারত। শ্রীকৃষ্ণ বলেন, হে সত্যভামা, কিন্তু মহিলাটি গরুর কথা শোনার সাথে সাথেই জোরে জোরে হাসতে শুরু করে এবং বলে, তোমার বাচ্চাটি এত নোংরা, এত ময়লায় পড়ে আছে, আমি কেন তোমার বাচ্চাটিকে তুলে তোমার কাঁধে রাখবো? আমি কেন তোমার এত উপকার করব? মহিলাটি গরুটিকে নিয়ে মজা করার সাথে সাথেই দরিদ্র গরুটি অসহায় হয়ে পড়ে। সে তার সন্তানকে তুলতে পারছিল না। শ্রীকৃষ্ণ বলেন, হে সত্যভামা, ঠিক সেই মুহূর্তে গরুটি দুঃখিত হয়ে অভিশাপ দিয়ে বসে। সে তাকে অভিশাপ দিয়ে বলে, যাও, আজ তোমার সন্তান জন্মের পরেই হাঁটতে পারে, কিন্তু আজ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার সন্তান জন্মের 8 মাস পরেই নিজের পায়ে হাঁটতে পারবে। আর আমার এই সন্তান যে আজ হাঁটতে অক্ষম, জন্মের পরেই নিজের পায়ে হাঁটতে পারবে। শ্রীকৃষ্ণ বলেন, হে সত্যভামা, এই কারণে নারীর সন্তানেরা জন্মের পরেই নিজের পায়ে হাঁটতে পারে না, কারণ মাতা গাভী সমগ্র নারী জাতিকে অভিশাপ দিয়েছিল। তখন মাতা গাভীর গর্ভে জন্ম নেওয়া বাছুরটি তাৎক্ষণিকভাবে হাঁটতে সক্ষম হয়। শ্রীকৃষ্ণ আরো বলেন, হে দেবী সত্যভামা, এখন তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ কেন একজন নারীর সন্তান জন্মের পরেই হাঁটতে পারে না এবং গাভীটি নারীকে কি অভিশাপ দিয়েছিল। তখন দেবী সত্যভামা বলেন, হে প্রভু, এখন আমি আমার প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে লক্ষ লক্ষ ধন্যবাদ। বন্ধুরা, বলা হয় যে সত্যযুগে যখন সুখদেবজি জন্মগ্রহণ করেছিলেন, তখন সুখদেব জন্মের পরেই নিজের পায়ে হাঁটতে শুরু করেছিলেন এবং বেদব্যাসও জন্মের পরেই নিজের পায়ে হাঁটতে শুরু করেছিলেন। সত্যযুগে এটি সত্য ছিল, কিন্তু কলিযুগে এটি সত্য নয়, কারণ গরুটি সমগ্র নারী জাতিকে অভিশাপ দিয়েছিল। সেই দিন থেকে জন্মের পরেই সমগ্র নারী শিশুর হাঁটাচলা প্রক্রিয়া বন্ধ করে দেয়। সত্যযুগে এটি সত্য ছিল, কিন্তু কলিযুগে এটি সত্য নয়, কারণ গরুটি সমগ্র নারী জাতিকে অভিশাপ দিয়েছিল। সেই দিন থেকে জন্মের পরেই সমস্ত নারী শিশুর হাঁটাচলা প্রক্রিয়া বন্ধ হয়ে গেল। গরুর অভিশাপের কারণে একজন নারীর সন্তান 8 মাস পরেই হাঁটতে এবং নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়, এবং সেই দিন থেকে একটি গরুর বাছুর নিজের পায়ে হাঁটতে সক্ষম হয়। এই কারণেই কারো আত্মাকে কষ্ট দেওয়া উচিত নয়, এবং এটি সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ ধর্ম। গোস্বামী তুলসীদাস লিখেছেন যে, পরহিত কোনো মধুর ধর্ম নয়। ভাই, অন্যের কষ্টে দুঃখিত হওয়া এবং অন্যের সাহায্য করাকে সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসাবে বিবেচনা করা হয়। অতএব আমাদের অসহায় পশু পাখিদের সাহায্য করা উচিত। গরুর অভিশাপের কারণে সমস্ত পশু পাখির বাচ্চা জন্মের পরেই হাঁটতে শুরু করে, তবে এর বিরূপ প্রভাব মহিলাদের শিশুদের ওপর পড়েছিল। একজন মহিলার ভুলের কারণে সমগ্র মানব জাতির মহিলারা এখনো সেই অভিশাপের পরিণতি ভোগ করছে। বন্ধুরা, দয়া করে মন্তব্যে আমাদের জানান যে এই গল্পটি আপনাদের কেমন লেগেছে, এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্ভব হলে মা বোনেদের এই ভিডিওটি শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।